আমাদের কিছু ভয় বাঘের ভয়ের চেয়ে মায়ের ভয় বেশি। কিরকম একটা গল্প বলি, শুনেন। এক মা শিশু নিয়ে তার ফ্যামিলি সবাই মিলে চিড়িয়াখানায় গেল। এই চিড়িয়াখানায় ঘুরতে গেছে। এখন এই পশু পাখি সব দেখছে। ঘুরতে ঘুরতে এই বাচ্চাটি বাঘের খাঁচায় দাঁড়িয়ে আছে। চিড়িয়াখানায় ওই বাদাম খাইতেছে আর বাঘের ঢিলাইতেছে। বাঘ মনে করছে কি খাবার দিতেছে, কাছে আসলো। আইসা এই বাচ্চাকে এই তার যে গায়ের গেঞ্জি ছিল টাইনা ধরছে। এখন তো গেঞ্জি তো ছিঁড়া যাইতেছে। এখন বাঘের থাপা দেওয়া দেখা এই বাচ্চাটিকে যেভাবে ধরছে, এটা দেখে তো লোকজন চিল্লাচিল্লি, এই বাচ্চাটির কি হবে, বাচ্চাটি তো ভাগ ধরেছে। আর এদিকে এই বাচ্চার ভয় হলো এই ভাগে তো আমার গেঞ্জি ছিঁড়ে দিল, আমার মা জানি আমার কি গালিগালাজ করবে, বকা দেবে। বাচ্চাটি ভাগের বলতেছে, এ ভাগ, তুই আমার গেঞ্জি ছিঁড়ে দিলি, আমার তো মা তো আমাকে বকবে। এখন বাঘ কি আর ওর কথা বুঝে? ও বারবার একই কথা বলতেছে, তুই আমার গেঞ্জি ছাড়, তাড়াতাড়ি আমার গেঞ্জি ছাড়, আমার মা বকবে, বাসায় গেলে আমাকে আবার মারবে, তুই আমাকে আর গালি খাওয়াস না, তুই আমার তাড়াতাড়ি ছাড়। আর ওইটিকে লোকজন চিল্লাচিল্লি লাগাইছে, বাচ্চাটিকে বাঘে ধরেছে। এই তাড়াতাড়ি কিভাবে বাঘের হাত থেকে বাঁচাবে এই চিন্তা। এখন বাচ্চাটিরও তো মনের ভিতরে একটা ভয় যে আমাকে বাঘ ধরেছে, কিন্তু ওই যে কথা, বাঘের থেকে তার মায়ের ভয় বেশি। এখন তাকে তো হইলো বাঘ ধরছে, ও খেয়ে ফেলবে, এটা ওর মনের ভয়। তার থেকে ভয় হইল বাঘে তার গেঞ্জি ছিঁড়ে দিছে, টানতেছে, গেঞ্জি ছিঁড়ে যাইতেছে। এখানে ওর ভয় হলো যে আমার মা কিন্তু আমাকে বকবে, তুই আমাকে ছাড়, তুই আমার গেঞ্জিটা ছিঁড়ে দিলি, আমার কি হবে এখন? বাড়িতে গেলে এই যে মা আসতেছে, এ আমাকে তো বকবে, তুই তো আমার মার হাতে মার খাওয়াবি। এখন এটাই বললাম যে কিছু মায়ের ভয়, ভাগের ভয়ের থেকে মায়ের ভয় বেশি আছে, এরকম অনেকেই আছে। ভিডিওটি ভালো লাগলে, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।